আতারুসাফ। হযরত ওমর বিবরণ দিলেন লোকটার পরিচয় কি? লোকটার পরিচয় জানা নাই, ঘর কোথায় বাড়ি কোথায় আমরা জানি না। নবীজির কাছে এসে প্রশ্ন করেছি, আল্লাহর নবী জবাব দিতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছি। উদ্দেশ্য হইল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের শোনানো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, জিবরাইল আনতাল উফাতা কিয়ামতের আলামত যখন তুমি দেখবে এক সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না, পায়ে শার্ট আর পাঞ্জাবি দেওয়ার তৌফিক ছিল না, রিক্ত হস্ত গরিব, আল্লাহ গরিব নিঃস্ব অসহায়, রিয়া আশাই ছাগলের রাখালি করত। বিশ্ব নবী বলেন এমন মানুষ যখন টাকা পয়সার মালিক হইয়া ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ওই মানুষগুলি যখন দেখবে টাকা পয়সার মালিক হইয়া ঘর অট্টালিকা বানাইয়া অহংকারী যখন শুরু করে দিবে, আল্লাহ নবী বলেন তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আমার পানের ভাইয়েরা, এমন আলামত সমাজে প্রকাশ পেয়ে গিয়েছি। কিয়ামত কবে হবে এটা আমাদের কারো জানা নাই, কোনো পয়গম্বরের জানা নাই, কোনো ফেরেশতার জানা নাই। তবে আমাদের নবী আজ থেকে ১৫০০ বছর আগে বিবরণ দিয়া গেছেন। কিয়ামতের নির্দিষ্ট ডেট যদিও আমি বিশ্ব নবীর জানা নাই, তবে শুনে রাখো কিছু আলামত আছে, নিদর্শন আছে। এমন আলামত যদি প্রকাশ পেয়ে যায় কিয়ামত অতি সন্নিকটী হয়ে যাবে। কিয়ামত শুধু হবে তাই নয়, ওই জাতির উপরে আল্লাহ পালাক্রমে খুদাই গজব নাজিল করবে। বর্তমান প্রেক্ষাপটে যত গজব নাজিল হচ্ছে, আল্লাহ নবী যতটা আলামতের বিবরণ দিয়েছেন, যে সম্পর্কে নবীজি উম্মতকে সতর্ক করেছেন, এই আলামতগুলি আমাদের সমাজে প্রকাশ পেয়েছে বিধায় একটার পর একটা খুদাই গজব নাজিল হচ্ছে। আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন, শোনো সাহাবীরা, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, ও সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা দেখবে রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করা হয়, তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। আমার পানের ভাইয়েরা, আপনাদের জিজ্ঞাসা করি, এমন আলামত আমাদের সমাজে প্রকাশ পেয়েছে কিনা? আরো জোরে কন। আজ থেকে ১৫০০ বছর আগে প্রায় বিবরণ দিয়ে গেছেন, শোনো, আমার যখন রাজত্বের মালিক হইয়া রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করে গ্রাস করে ফেলবি, মেম্বার হইয়া যখন রাষ্ট্রীয় সম্পদকে গ্রাস করে ফেলবি, জনগণের অধিকার আদায় করবে না, চেয়ারম্যান হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, রাষ্ট্রীয় প্রধান হইয়া যখন জনগণের হক আদায় করবে না, নিজস্ব সম্পদ মনে করে শুধুমাত্র নিজের পেট পড়বে, আল্লাহ নবী বিবরণ দিয়েছেন ওই জাতির উপরে একটার পর আর একটা খুদাই গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক না বেটি? জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া বরপাতর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের উস্তাদি ও মুহতারামি ও মুকাররমি ও সৈয়দি হযরতুল আল্লাম আল্লামা আল হাফেজ আব্দুস শহীদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আতালাল্লাহু বাকাআহু, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত পর্দানেশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
মহান হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলে প্রাণ ভরে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি এবং শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের বাবু আলামাতিস সাআহ এই অধ্যায় থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন, পাঁচটি বিষয়বস্তুর কথা উল্লেখ করেছেন, পাঁচটি ইলমের কথা উল্লেখ করেছেন। যে পাঁচটি জিনিসের জ্ঞান ইলম একমাত্র আমার আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানেন না। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের মর্মার্থ, তার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে এই আয়াতের শান নুজুল বুঝলেই আমাদের আয়াত সম্পর্কে সম্যক একটা ধারণা হয়ে যাবে। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, নাজিল করার প্রেক্ষাপট সম্পর্কে উলামায়ে কেরাম লিখেছেন। তাফসীর কুরতুবীতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী তাফসীরে জালালাইনের পার্শ্ব টিকায় তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহি আলাইহি আয়াতের শান নুজুল উল্লেখ করেছেন। মক্কার এক ব্যক্তির নাম ছিল হারিস ইবনে আমর। ওই লোকটা নবীজির কাছে পাঁচটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল, ওগো নবীজি, মাতা তাকুমুস সাহ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে জানতে চাই। দুই নম্বরে প্রশ্ন করলো, ওগো নবীজি, আরব দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি, যার কারণে ফসল ফলাদি সব বিরান হয়ে যাচ্ছে। আমিও জমিনে বীজ বপন করেছি, তাই ওগো নবীজি জানতে চাই, মাতা তুমতিরুস সামা ইয়া রাসূলুল্লাহ, আসমান কখন বৃষ্টি নাজিল করবে, আসমান থেকে কখন বৃষ্টি নাজিল হবে জানতে চাই। তৃতীয় নম্বর প্রশ্ন করলো, ওগো নবীজি, হামলু ইমরাআতি আযাকারুন আম উনসা, ওগো নবীজি, আমার বিবির গর্ভে সন্তান আছে এই জিনিসটা জানি, কিন্তু জানতে চাই আমার বিবির গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন করলো, ওগো নবীজি, মা আফআলু গাদান ওয়া মা আকসিবু গাদা, ওগো নবীজি, আগামীকাল আমি কি কাজ করব, আমার কর্মপন্থা কি হবে, আমার ডিউটি কি হবে, আপনার কাছে জানতে চাই। পঞ্চম নম্বর প্রশ্ন করলো, ওগো নবীজি, আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি আমি ভালো করে জানি। আল আন
ইন্নী উরিদু আন আলামা বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু। ওগো আল্লাহর নবী, আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি ভালো করে জানি, কিন্তু এবার জানতে চাই কোন জমিনে কখন আমার মরণ হবে, মেহেরবানি করে আমার একটু জানায়া দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাঁচটা প্রশ্ন করার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত টাইমে জবাব দিতে পারেন নাই। কিছুক্ষণ পরেই জিবরিল আলাইহিস সালাম এই পাঁচটা প্রশ্নের জবাব সম্বলিত আয়াত সূরা লুকমানের আখিরি আয়াত নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই পাঁচটা প্রশ্নকে, এই পাঁচটা বিষয়কে মুগিবাতে খামসা বলা হয়। যে পাঁচটা বিষয়ের জ্ঞান, যে পাঁচটা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে। এই কথাটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী এবং মুসলিম শরীফ প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আগন্তুক মানুষের সুরত ধারণ কইরা নবীকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে পাঁচটি প্রশ্ন করেছিল। নবীজি শেষ প্রশ্নের জবাবে রাসূল দলিল হিসাবে আমার আলোচ্য আয়াতটা বর্ণনা কইরা রাসূল জবাব দিয়েছিলেন, ও জিবরাইল, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, কখন কিয়ামত হবে? এটা তো সেই বিষয়ের অন্তর্ভুক্ত ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। এর মধ্যে একটা প্রশ্ন কি হলো, নবীজি আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কিয়ামতের হালত সম্পর্কে আমার একটু অবহিত করুন। রাসূল জবাব দিয়েছিলেন, জিবরাইল, এটা তো সেই পাঁচটা জিনিসের অন্তর্ভুক্ত যার খবর একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। কিয়ামত দুই প্রকার, ব্যক্তিগত, সমষ্টিগত কিয়ামত। এই দুই প্রকার কিয়ামতের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে। ব্যক্তিগত কিয়ামতের মানে আল্লাহর নবী বলেছেন, মাম মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে লোকটা মারা গেল, যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক। আরেকটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতের মানে ইসরাফিল আলাইহিস সালাম একদিন সিংহা ফু দিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার করে তামাম পৃথিবী একাকার করে ফেলবেন। যেদিন এই ঘটনা হবে ওই দিনকে সমষ্টিগত কিয়ামতের দিন বলা হয়। ঠিক না ভাই? ঠিক। ব্যক্তিগত কিয়ামত হোক, সমষ্টিগত কিয়ামত হোক, দুনো প্রকার কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ নবীর কাছে যখন জিবরিল আমিন সাইয়্যিদুল মালাইকা, সব ফেরেশতাদের সর্দার, উনি গিয়া প্রশ্ন করল, নবীজি আখবিরনি আনিস সাআ, ওগো নবীজি কিয়ামত কবে হবে, ডেট সম্পর্কে আমারে জানান। রাসূল তখন জবাব দিলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যেরকম সুবহানাল্লাহ। জবাব দিলেন, জিবরিল কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, তোমার যেরকম জানা নাই আমি মুহাম্মদেরও জানা নাই কিয়ামত কোন দিন হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করলেন, নবী গো
আখবিরনি আন আমারাতিহা। ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে ডেট যদি জানা না থাকে, নবী গো আখবিরনি আন আমারাতিহা আয় আলামাতিহা। ওগো নবীজি, কিয়ামতের আগে কিছু নিদর্শন, কিছু পূর্ব লক্ষণ, কিছু আলামত দেখা দিবে। নবী গো ওই আলামত সম্পর্কে আমার একটু অবহিত করুন। আল্লাহর নবী তখন জবাব দিলেন, ওরে জিবরাইল, এই প্রশ্নের জবাব আমার জানা আছে, শোনো। আল্লাহর নবী তখন বিবরণ দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ও জিবরাইল, কিয়ামতের আলামত হইল যখন তুমি দেখবে দাসী তার মুনিবকে প্রসব করেছে, দাসী তার মুনিবকে প্রসব করেছে। এর মানে কি? মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, মুরাব্বা যখন মুরব্বি হয়ে যাবে, মুরব্বি যখন মুরাব্বা হয়ে যাবে, উপরের পর্যায়ের মানুষগুলি যখন নিম্ন পর্যায়ের হয়ে যাবে, নিম্ন পর্যায়ের মানুষগুলি যখন উপরের পর্যায়ে হয়ে যাবে, এক কথা সমাজের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। মানুষের মধ্যে মারামারি, ঝগড়া, ফাসাদ, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে যাবে। জিনার বাজার যখন গরম হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এই আলামত আমাদের সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বিবরণ দিয়েছেন, শোনো। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা। আল্লাহ নবী জিবরাইল আমিনকে বিবরণ দিয়েছেন। বায়ানাত আল্লাহ নবী যখন জিবরাইল আমিনের সামনে কথা বলেন, একা বিশ্ব নবী, আর জিবরাইল একা নয়। হযরত ওমর বর্ণনাকারী, হযরত ওমর বলেন, কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর আওয়াজের উপরে উচ্চ কণ্ঠে তোমরা আওয়াজ করে কথা বলো না। যদি বলো আনতাহবাতা আমালুকুম, আমার আল্লাহ বলেন, শোনো, আমার নবীর আওয়াজের উপর যদি তোমরা উঁচু কণ্ঠে কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ নবী বলেন, তোমাদের আমালগুলি বরবাদ হয়ে যাবে, যারা পরিমাণ টার ভাইবা না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু দিলি তামান্না, কোন গ্রাম্য সাহাবী যদি আল্লাহ নবীর কাছে আগমন করত, ইসলাম সম্পর্কে প্রশ্ন করত, ঈমান সম্পর্কে প্রশ্ন করত, ইসলামের বিধিবিধান সম্পর্কে প্রশ্ন করত, জেনে নিতাম। জিবরিল আমিন গ্রাম্য মানুষের সুরত ধারণ করে আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করলেন। হযরত ওমর বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইয তালা আলাইনা রাজুল শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আথারুস সাফ। হযরত ওমর বিবরণ দিলেন, লোকটার পরিচয় কি? লোকটার পরিচয় জানা নাই, ঘর কোথায়, বাড়ি কোথায় আমরা জানি না। নবীজির কাছে এসে প্রশ্ন করেছি, আল্লাহর নবী জবাব দিতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছি। উদ্দেশ্য হইল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের শোনানো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, জিবরাইল, আনতাল হুফাতাল। কিয়ামতের আলামত যখন তুমি দেখবে, 100
সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না, পায়ে শার্ট আর পাঞ্জাবি দেওয়ার তৌফিক ছিল না, রিক্ত হস্ত গরিব আল্লাহ গরিব নিঃস্ব অসহায় রিয়া আশাই ছাগলের রাখালি করত। বিশ্ব নবী বলেন এমন মানুষ যখন টাকা পয়সার মালিক হইয়া ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ওই মানুষগুলি যখন দেখবে টাকা পয়সার মালিক হইয়া ঘর অট্টালিকা বানাইয়া অহংকারী যখন শুরু করে দিবে, আল্লাহ নবী বলেন তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আমার পানের ভাইয়েরা, এমন আলামত সমাজে প্রকাশ পেয়ে গিয়েছি। কিয়ামত কবে হবে এটা আমাদের কারো জানা নাই, কোনো পয়গম্বরের জানা নাই, কোনো ফেরেশতার জানা নাই। তবে আমাদের নবী আজ থেকে ১৫০০ বছর আগে বিবরণ দিয়া গেছেন। কিয়ামতের নির্দিষ্ট ডেট যদিও আমি বিশ্ব নবীর জানা নাই, তবে শুনে রাখো কিছু আলামত আছে, নিদর্শন আছে। এমন আলামত যদি প্রকাশ পেয়ে যায় কিয়ামত অতি সন্নিকটী হয়ে যাবে। কিয়ামত শুধু হবে তাই নয়, ওই জাতির উপরে আল্লাহ পালাক্রমে খুদাই গজব নাজিল করবে। বর্তমান প্রেক্ষাপটে যত গজব নাজিল হচ্ছে, আল্লাহ নবী যতটা আলামতের বিবরণ দিয়েছেন, যে সম্পর্কে নবীজি উম্মতকে সতর্ক করেছেন, এই আলামতগুলি আমাদের সমাজে প্রকাশ পেয়েছে বিধায় একটার পর একটা খুদাই গজব নাজিল হচ্ছে। আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন, শোনো সাহাবীরা, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, ও সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা দেখবে রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করা হয়, তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। আমার পানের ভাইয়েরা, আপনাদের জিজ্ঞাসা করি এমন আলামত আমাদের সমাজে প্রকাশ পেয়েছে কিনা? আরো জোরে কন। আজ থেকে ১৫০০ বছর আগে প্রায় বিবরণ দিয়ে গেছেন, শোনো, আমার যখন রাজত্বের মালিক হইয়া রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করে গ্রাস করে ফেলবি, মেম্বার হইয়া যখন রাষ্ট্রীয় সম্পদকে গ্রাস করে ফেলবি, জনগণের অধিকার আদায় করবে না, চেয়ারম্যান হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, রাষ্ট্রীয় প্রধান হইয়া যখন জনগণের হক আদায় করবে না, নিজস্ব সম্পদ মনে করে শুধুমাত্র নিজের পেট পড়বে, আল্লাহ নবী বিবরণ দিয়েছেন ওই জাতির উপরে একটার পর আর একটা খুদাই গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ নবী এরপরে বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, রসুল বলেন যখন দেখবে আমানতকে গনিমত মনে করা হয়, আমানতকে গনিমত মনে করে যখন গ্রাস করা হবে, রসুল বলেন তখন বুঝে নিবি কিয়ামতের আর বেশি দিন বাকি। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমানতের অবস্থা তো সিরিয়াস। আপনি যদি ১০,০০০ টাকা দেন, কোনো সাক্ষী প্রমাণ না থাকে, ১ বছর পরে কুজেন কসম করে কইব, আল্লাহর কসম আমার কাছে ১ টাকাও তুমি পাও না, এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? আরো জোরে কান। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়াযাকাতু মাগরামা, আল্লাহ নবী বিবরণ দিয়া গেছেন, শোনো, যাকাতকে যখন আমার উম্মত জরিমানা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ৪০ ভাগের ১ ভাগ মাল বান্দার উপর ফরজ করেছেন, বাকি ৩৯,০০০ বান্দার জন্য দিয়া দিছেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ
40,000-এর 1,000 মাত্র আমার গরিব বান্দা বান্দির জন্য ধার্য করলাম। তুমি যদি 1,000 1,000 টাকা আদায় করতে পারো, আমি আল্লাহ 40,000-এর পুরা 40,000-ই পবিত্র করে দিব। 40 ভাগের 1 ভাগ মাত্র আল্লাহ ফরজ করেছেন। মনে রাখবেন, যাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ বাড়ায়া দেয়। যাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদে বরকত দান করেন। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কেউ নাই যে সম্পদের যাকাত আদায় করেছে, এর মাধ্যমে নিঃস্ব অসহায় হয়েছে, এমন মানুষ পৃথিবীতে একটাও দেখানো সম্ভব হবে না। ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? আমার প্রাণে ভাইরা, এই আলামত আমাদের সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। বাংলার লোকেরা যদি আল্লাহ কসমকে বলি, যে সমস্ত ধনী লোকেরা সম্পদের মালিক, হিসাব করে যদি মালের যাকাত আদায় করত, আল্লাহর কসম বাংলার জমিনে একজন গরিব লোক খুঁজে পাওয়া যাইত না। ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বিবরণ দিয়েছেন। শোনো, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, হে আমার উম্মতেরা, যখন দেখবে ইলমে দ্বীন অর্জন করা হয়, দুনিয়া অর্জন করার জন্যে, দুনিয়ার লোভ লালসায় ইলমে দ্বীন অর্জন করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার হীন স্বার্থে যখন ইলমে দ্বীন অর্জন করা হয় যে সমাজে, তখন বুঝবে কিয়ামতের আলামত ওই জাতির উপরে একটার পর আরেকটা খুদাই গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে? আরো যেরকম, শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বিবরণ দিয়েছেন। ওয়াতাল রাজুলু ইমরাআতা ওয়াকাম্মাহু, আল্লাহ নবী বলেন, শোনো, যখন তোমরা দেখবে পুরুষরা বউয়ের কাছে মুরিদ হয়ে গেছে, বউর কথায় চলে, মার সাথে নাফরমানি করে, আল্লাহ নবী বলেন, তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এমন আলামত আমাদের সমাজে প্রকাশ পাইছে কিনা? না। আরো যেরকম বায়ানা আমার, অথচ আল্লাহ নবী ইরশাদ ফরমায়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, রেজাল্লাত ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন, যে সন্তানের উপরে তার মা এবং বাবা রাজি, ওই সন্তানের উপরে মহান আল্লাহ রাজি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন, যে সন্তানের উপরে মহান আল্লাহ মা বাবার নারাজ, ওই সন্তানের উপরে আমার আল্লাহ ডাইরেক্ট নারাজ। তাহলে বোঝা গেল যে সন্তানের উপরে মা এবং বাবা রাজি, আল্লাহ খুশি, যার উপরে মা এবং বাবা নারাজ, তার উপরে আল্লাহ নারাজ। আল্লাহু আকবার। নবীর সাহাবী এসে প্রশ্ন করেছে, নবী গো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ওগো নবীজি, সন্তানের কি পাওনা, সন্তানের উপরে মা বাবার কি পাওনা জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওয়াও বিমানা আও, আল্লাহ নবী বলেন, শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা এবং বাবা আমার জন্য জান্নাত কেমনে, জাহান্নাম কেমনে? আল্লাহর নবী জবাব দিলেন, শোনো, তোমার মা এবং বাবা দুজন যদি তোমার উপর খুশি হয়, এমন অবস্থায় যদি বিদায় হয়, ওরে সাহাবী শোনো,
জান্নাতের দুইটা দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এই অবস্থায় যদি তোমার মা এবং বাবা নারাজ, দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ নবী বলেন জাহান্নামের দরজা তোমার জন্য উন্মুক্ত। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও, যাদের মা বাবা দুনিয়াতে আছে, খুশি করার লাজেম। আল্লাহ নবী বলেন শোনো শোনো, মা বাবারে খুশি করার পরিবর্তে যদি দেখাও বউয়ের কথায় চলে, বেগমের কথায় চলে, মার সাথে নাফরমানি করে, বউকে খুশি করার জন্য মার সাথে দুর্ব্যবহার করে, আল্লাহ নবী বলেন এটা কিন্তু কিয়ামতের আলামত। ওরে মুসলমান শোনো, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করলো, মা বাবার এক পুরা দুধের দামও আদায় করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? আরো যেরকম আল্লাহ নবীর সাহাবী বুড়ি আম্মা জান, আল্লাহু আকবার, তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে 24টা ঘন্টা বুড়ি আম্মার খেদমত করি, একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবীর দিলে তামান্না আল্লাহর ঘর খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফ তওয়াফ করবে, কিন্তু পথে বাধা। ওনার বুড়ি আম্মা জানাচ্ছেন ওনাকে রেখে যদি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যায়, বুড়ি আম্মা জান যদি বিছানায় চটপট করে, হজ কবুল হবে দূরের কথা, জীবন বরবাদ হয়ে যাবে। বিধায় ওই সাহাবী আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যায় না। আমার পানির ভাইয়েরা, এই অবস্থায় সিদ্ধান্ত নিলেন বুড়ি আম্মাকে কাঁধে নিয়েই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য রওনা হয়ে যাবেন। আমার পানির ভাইয়েরা, ওই সাহাবী রওনা হয়ে গেছে, বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে তওয়াফ করবে। ও মুসলমান, তওয়াফ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী তার চোখের সামনে পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে বসেছে, ওগো নবীজি, এই যে দেখেন বুড়ি আম্মা জান সব সময় খেদমত করে গো পয়গম্বর, ওগো নবীজি জানতে চাই গো, খানায়ে কাবা তওয়াফ করব, বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে হাজির হয়েছি, ওগো নবীজি আমি এবার জানতে চাই আমি কি বুড়ি আম্মার হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী জবাব দেয়, লা ওয়ালা বিজাফরাতি ওয়াহিদা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন না না না, ওরে সাহাবী শোনো, ভালো করে শোনো, তুমি তোমার আম্মা জানের হক আদায় করতে পারো নাই। সাহাবী কেমনে তোর মার হক আদায় করবে? শোনো, তোমার মা যে তোমাকে বাল্য জীবনে দুধ পান করিয়েছে, বাল্য জীবনে দুধ খাওয়াছে, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করলেও মার বাল্য জীবনের এক ফোঁটা দুধের দামও আদায় করা সম্ভব হবে না। আমার পানির বাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, আয় রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই পুরুষের নাক ধুলায় ধুলিসারিত হোক, এর মানে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। 3 বার নবীজি বদদোয়া করলেন। সাহাবীরা প্রশ্ন করেন, নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন, নবী গো এমন হতো বাগা কে গো, কার জন্যে গো নবীজি 3 বার বদদোয়া করলেন? আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, যে তার মা বাবা 2 জনকে পাইল, অথচ 2 জনের একজনকে পাইল। আল্লাহ নবী বলেন এদের খেদমত করে যেই হতভাগা জান্নাতি হতে পারল না, তার মতো কপাল ফোঁড়া আসমানের নিচে জমিনের উপরে আরেকটা কেউ হতে পারে না। আমি বিশ্ব নবী 3 বার তার জন্য বদদোয়া করেছি।
আমার পানির ভাইয়ারা, এদিকে বলতে গেলে লম্বা কথা। আল্লাহ নবী বর্ণনা করে গিয়েছেন, শোনো, যে সমাজে দেখবে বউয়ের কাছে মুরিদ হয়ে যায়, আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ এতাআত করে তার ম্যাডামের, ওয়া আক্কা উম্মাহু, আর মার সাথে নাফরমানি করে। আল্লাহ নবী বলেন, শোনো, এমন আলামত যেই সমাজে প্রকাশ পাবে, ওই জাতির উপরে একটার পর আরেকটা গজব নাজিল হবে, একটার পর আরেকটা খুদাই গজব নাজিল হবে। এদিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। শুধু তাই নয়, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বিশ্ব নবী বলেন, শোনো, ওপর দিক দিয়া দেখবে যখন আব্বাকে দূরে সরায় রাখে, বন্ধুকে কাছে করে নেয়, আব্বার সাথে খারাপ ব্যবহার করে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করে। ও মুসলমান, আল্লাহ নবী বলেন, যে সমাজে তোমরা দেখতে পাবে বন্ধুকে কাছে নে, আব্বাকে দূরে সরায় রাখে, ওই সমাজে ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে একটার পর আরেকটা খুদাই গজব নাজিল হবে। না না না, মা এবং বাবা দুজনকে বন্ধু এবং বিবির কাছে দূরে রাখানো জায়েজ নয়। অথচ ফিকহের কিতাবে উল্লেখ করা হয়েছে, পরিষ্কার উল্লেখ করা হয়েছে, কোনো পুত্রবধূর উপরে যদি শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট থাকে, পুত্রবধূ অন্যায়, মা এবং বাবা ন্যায়, এই অবস্থায় বলে, ভাবারে বউটা বেশি ভালো না। ফিকহের কিতাবে পরিষ্কার লেখা আছে, মা এবং বাবার কথায় বউকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যায়। ভাইয়েরা আমার, অপর দিক দিয়ে উল্লেখ করা হয়েছে, আল্লাহু আকবার, মা এবং বাবার অন্যায়, পুত্রবধূ ন্যায়, আবগাজুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, যত বৈধ কাজ, যত হালাল কাজ, সব হালালের নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে নিজের বউকে তালাক দেওয়া। মা এবং বাবা অন্যায়, পুত্রবধূ ন্যায়। এরপরে যদি কয়, বাবারে বউটা বেশি ভালো না, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা থেকে উল্লেখ করা হয়েছে, মেশকাত শরীফের 500 টিকায় কথাটা আছে, বাবুল বিররি ওয়াসিলা, এই অধ্যায়ের 500 টিকায় উল্লেখ করা হয়েছে। তখনও মা এবং বাবার কথায়, মা এবং বাবা অন্যায় হওয়ার পরেও তালাক দেওয়া জায়েজ। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গিয়েছেন, সব আল্লাহ পাওনা পরে মা এবং বাবার পাওনা সবচেয়ে বেশি। তিরমিজি শরীফের হাদিস, নবীর সাহাবী প্রশ্ন করে, নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবচাইতে কার অধিকার আমার উপরে বেশি? আল্লাহ নবী জবাব দেন, উম্মুক, তোমার মার পাওনা বেশি। সাহাবী প্রশ্ন করে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে কার পাওনা বেশি? বিশ্ব নবী জবাব দেন, সুম্মা উম্মুক, এরপরে তোমার মার পাওনা বেশি। ওগো নবীজি, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে কার পাওনা বেশি? নবীজি জবাব দেন, সুম্মা উম্মুক, এরপরে তোমার মার পাওনা বেশি। ওগো নবীজি, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জবাব দেন, সুম্মা আবুক। চতুর্থবারে নবী যে জবাব দিলেন, তোমার আব্বার পাওনা বেশি। ফুকায়ে কেরাম উল্লেখ করেছেন, খেদমতের বেলায় আব্বার চাইতে মার পাওনা বেশি, সম্মানের বেলায় মার চাইতে আব্বা
আব্বার অধিকার বেশি, ঠিক না বেঠিক? আমার পানের বাইরা শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বিবরণ দিয়েছেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেন, শোনো শোনো, যখন তোমরা দেখবে মসজিদে জোরে জোরে আওয়াজ হয়, যখন তোমরা দেখবে আল্লাহ ঘরে জোরে জোরে আওয়াজ হয়, তখন বুঝে নিবি কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। অথচ আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ঘরে গিয়ে জোরে কথাবার্তা বলি, রহমতের ফেরেশতারা কয় উসকুতিয়া ওয়ালি আল্লাহ, ওরে আল্লাহর ওলি, আল্লাহর ঘরে তুমি আগমন করেছ, এজন্য তোমার জবানকে বন্ধ রাখো। আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে জোরে জোরে কথাবার্তা বলি, তার জবানকে যখন বন্ধ করে না, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয় উসকুতিয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদে আগমন করেছো, এজন্য জবানকে বন্ধ রাখো। এরপর যখন জবানকে বন্ধ করে না, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয় উসকুতিয়া আদু আল্লাহ ওয়াখরুজ মিনাল মসজিদি, ও আল্লাহর দুশমন, আল্লাহর ওলি বলে ডাক দিলাম, জবানকে বন্ধ করো নাই। আল্লাহর বান্দা বলে ডাক দিলাম, জবানকে বন্ধ করো নাই। এখন তুমি আল্লাহর ওলিও নও, আল্লাহর বান্দাও নও, আল্লাহর দুশমন হইয়া আল্লাহর ঘর থেকে বের হয়ে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার পানির ভাইরা, তাই নবীজি বর্ণনা করে গিয়েছেন, ও সাহাবীরা, যখন তোমরা দেখবে মসজিদগুলিতে জোরে জোরে কথাবার্তা বলা হয়, যত সরদারি, যত মাতব্বরি, যত বাহাদুরি, যত ফিতনা, সব ফিতনাগুলি বর্তমানে মসজিদে কেন্দ্র করে, ঠিক না বেঠিক? আরো যেরকম, এটা কিন্তু কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বিবরণ দিয়েছেন, শোনো, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহর নবী বলেন, শোনো, যখন তোমরা দেখবে কওমের সরদারি, কওমের ফাসিক লোকেরা করতেছে, কওমের সরদারি, কওমের নিকৃষ্ট লোকেরা করতেছে, যেই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহর বিধান পালন করে না, টাকার গরমে যখন দেখবে এমন মানুষগুলি সমাজের নেতৃত্ব দেয়, আল্লাহর নবী বলেন, তখন বুঝে নিবি কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বিবরণ দিয়েছেন, ওয়া কানা জাইমুল কওমে আরদালাহুম, বিশ্ব পয়গম্বর বলেন, শোনো, যখন তোমরা দেখবে কওমের নেতাগিরি করে, কওমের সরদারি করে, কওমের রইস নেতা হয় এমন মানুষ, যিনি সমাজের সবচাইতে নিম্ন পর্যায়ের মানুষ, যিনি মুরব্বী হওয়ার যোগ্যতা রাখে না, তিনি যদি মুরব্বী হয়ে যায়, যিনি মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন না, তিনি যদি মেম্বার হয়ে যায়, যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন না, তিনি যদি চেয়ারম্যান হয়ে যান, যিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন না, তিনি যদি এমপি হয়ে যান, যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না, তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা কিন্তু কিয়ামতের আলামত, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমাদের মাথার উপরে সবচাইতে বড় কিয়ামতের আলামত বিরাজমান। ইসলামের বিধানমতি, ইসলামের বিধানমতি কোন নারী জামে মসজিদের ইমামতি করণের যোগ্যতা রাখে না। কেন কেন জানি? সে যেরকম পর্দার জিনিস, তার কণ্ঠটাও পর্দার জিনিস। যিনি জামে মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখেন না, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উনি কি ঢাকা জাতীয় মসজিদে বায়তুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা রাখেন? আরো যেরকম না। যিনি জামে মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখেন না, ঢাকা জাতীয় মসজিদে ইমামতি করণের যোগ্যতা রাখেন না, যিনি ঢাকা জাতীয় মসজিদে ইমামতি করণের যোগ্যতা রাখেন না, তিনি দেশের ইমামতি করণের যোগ্যতা রাখেন না, ঠিক না বেঠিক?
ইসলামের বিধান মতে রাষ্ট্রপ্রধান তিনিই হতে পারেন, রাষ্ট্রের মালিক তিনিই হতে পারেন, যিনি ঢাকা জাতীয় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখেন। আল্লাহর নবী বিবরণ দিয়ে গেছেন, শোনো, যখন দেখবে রাদিল নিম্ন পর্যায়ের মানুষ রইস হয়ে গিয়েছে, নেতা হয়ে গিয়েছে, তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়, এমন আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বিবরণ দিয়েছেন, শোনো, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শানিহি, ও সাহাবায়ে কেরাম শোনো, ব্যক্তিকে যখন সম্মান করা হবে তার আদর্শের কারণে নয়, লোকটা সমাজের ভালো মানুষ, ধার্মিক মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই কারণে সম্মান করা হবে না। ওয়া উকরিমার রাজুলু, ব্যক্তিকে সম্মান করা হবে কেন? মাখাফাতা শানিহি, তার বুড়াইয়ের ভয়ে। এলাকার বড় মুরব্বী, এলাকার চেয়ারম্যান সামনাসামনি নমস্কার আর সালাম, সামনাসামনি সালাম দেয়, নাম করে আর গালি দেয়। সামনে সালাম দিল কেন, পিছনে বদনাম করলো কেন? লোকটা জালিম। সামনাসামনি সালাম না দিলে আগামী বিচারে আমাকে সাইজ করে ফেলবি, আগামী বিচারে সাইজ করব, এই বয়ে সম্মান করে, অথবা সম্মান না করলে জুলুম নির্যাতন করবে। বিশ্বনবী বলেন, শোনো, এই ভয়ে যদি ব্যক্তির সম্মান করা হয় তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। এমন আলামত আমাদের সমাজে প্রকাশ পাইছে কিনা? আরো যেরকম। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বিবরণ দিয়েছেন, শোনো, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, আল্লাহর নবী বলেন, শোনো, যখন তোমরা দেখবে গায়িকার আবির্ভাব ঘটেছে, বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটেছে, যেথায় সেথায় গান আর গান, হোটেলে, বন্দরে, বাড়ি ঘরে, গাড়িতে, যেখানেই যাওয়া যাবে সেখানেই যখন দেখবে সোনা বন্ধুর গান, আল্লাহর নবী বলেন সেটা কিন্তু কিয়ামতের আলামত। এমন আলামত আমাদের সমাজে প্রকাশ পেয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়াশুনিবাতিল খুমুর, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা দেখবে শরাব পান করা হয়, মদ যখন ব্যাপকারে পান করা হয়, বিশ্ব নবী বলেন তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। সমাজের মানুষ যখন ব্যাপকারে মদ পান করবে, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, নেশা জাতীয় জিনিস যখন পান করবে, বিশ্ব পয়গম্বর বলেন তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। এরপরে আল্লাহ নবী বলেন, শোনো, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, বিশ্ব পয়গম্বর বলেন, শোনো, পরের যুগের পরিমাস হইয়া আগের যুগের সাহাবায়ে কেরামের বদনাম করবে, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি যখন বর্ণনা করবে, অথচ সাহাবায়ে কেরামের অবস্থা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, হুম বাহরুন লা ইউনাজ্জিসুহু শাই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আকীদা, এদের চরিত্র, এদের আখলাক, এদের মর্জি মিজাজ সমুদ্রের পানির মতো। সুরমা নদীতে নাফাকি পড়লে যেরকম সুরমা নদীর পানিকে নাফাক করতে পারে না, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের আকীদা, এদের আখলাক, এদের আমাল, এদের মর্জি মিজাজ এত বিশাল, এদের জীবনের সামান্য ত্রুটি বিচ্যুতি যা হয়েছে এদের চরিত্রকে কলুষিত করতে পারে না। কিন্তু আমাদের চরিত্র হইল ওই কুয়ার পানির মতো। কুয়ার মধ্যে সামান্য নাপাকি পড়লে যেরকম কুয়ার পানিকে নাপাক করে ফেলে, ঠিক তেমনি ভাবে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আমাল, আমাদের মর্জি মিজাজ এত ছোট্ট সামান্য গুনাহ আমাদেরকে কলুষিত করে ফেলে। আমাদের উপর কিয়াস করে সাহাবায়ে কেরামের বদনাম করা যাবে না,
সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। আল্লাহর নবী জানেন পরের যুগের একদল ফটিমাস হইয়া আমার সাহাবায়ে কেরামের বদনাম করবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে। ও মুসলমান, তাই আল্লাহর নবী উম্মতকে সতর্ক করে গিয়েছে, শোনো আমার সাহাবায়ে কেরাম আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছে, আমি নবী না খাইয়া দ্বীনের জন্য কত কষ্ট করেছি, আমার সাহাবীরা আমার সাথে সেরকম কষ্ট করেছে। শোনো শোনো, আল্লাহ ফি আসহাবি আই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফি আসহাবি আমার শালক সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। রে উম্মতেরা, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করিও না, আমার সাহাবায়ে কেরামদেরকে টার্গেটের চিহ্ন তোমরা বানাও না। শোনো শোনো, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। উম্মতেরা রে শোনো, আমার সাহাবায়ে কেরামদেরকে যে ভালোবাসলো, ফাবিহুব্বি আহাব্বাহুম আয় ফাবি সাবাবি হুব্বি আহাব্বাহুম, আমি বিশ্বনবীকে ভালোবাসার কারণেই আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। বিশ্বনবী বলেন শোনো, আমার সাহাবায়ে কেরামের সাথে যে দুশমনি করলো, শত্রুতামি পোষণ করলো, ফাবি সাবাবি বুগজি আবগাদাহুম, আমি বিশ্বনবীর সাথে দুশমনি আর আদাওয়াতি করার কারণে আমার সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করলো। শোনো শোনো, ওয়ামান আযাহুম ফাকাদ আযানি। উম্মতেরা রে, তাদেরকে যে কষ্ট দিল, এর মানে সাহাবায়ে কেরামদের যে কষ্ট দিল, ফাকাদ আযানি, সে অবশ্যই আমি বিশ্ব নবীর কষ্ট দিল। শোনো শোনো, ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। উম্মতেরা রে, যে আমারে কষ্ট দিল, ফাকাদ আযাল্লাহ, নিশ্চয়ই সে মহান আল্লাহকে কষ্ট দিল। শোনো, ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযা। ও উম্মতেরা, যে মহান আল্লাহকে কষ্ট দিবে, ফায়ুশিকু আন ইয়াখুযা, আমার আল্লাহ অচিরেই তাকে পাকড়াও করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। ঠিক না বেঠিক? তাই আল্লাহর নবী বলেন শোনো, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, পরের যুগের পূর্ণিমা হইয়া সাহাবায়ে কেরামের বদনাম করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বর্ণনা করে গেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু। বিশ্বনবী বলেন কিয়ামতের আলামত হইল আমার আল্লাহ ইলমকে দুনিয়া থেকে উঠে নিবেন, জাহিলদের সংখ্যা বেড়ে যাবে, ইলমকে আল্লাহ এক যুগে উঠে নিবেন সেরকম নয়। আমার আল্লাহ সময় মতো যুগে যুগে বড় বড় আয়া উলামায়ে কেরামদেরকে উঠে নিয়ে আমার আল্লাহ ইলম উঠে নিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়ায়াকসুরাজ জিনা, জিনার বাজার যখন গরম হয়ে যাবে, জিনার বাজার যখন গরম হয়ে যাবে, নবীজি বলেন তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়ায়াকিল্লান নিজাল ওয়ায়াকসুরান নিসা, পুরুষের সংখ্যা দিনের দিন কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন অবস্থা যখন এমন হবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। বিশ্বনবী বলেন শোনো, অবস্থা এমন হবে একজন পুরুষ তার
তত্ত্বাবধানে তার জেরে নিগরানিতে 50 জন মহিলা হবে। যেরকম ঠিক না বেঠিক? মুহাদ্দিসিনে কেরাম এটার দুইটা অর্থ উল্লেখ করেছেন। আখির জমানায় দুইটা অবস্থা যদিও হয়, একটা হইল দুর্বল ব্যাখ্যা আর একটা হচ্ছে মজবুত ব্যাখ্যা। মজবুত ব্যাখ্যা হইল আখিরি জমানায় অবস্থা এমন হবে, একজন পুরুষ তার অধীনে, তার নিগরানিতে, তার তত্ত্বাবধানে উনি কাইয়িম, উনি জিম্মাদার, উনি ভরণ পোষণ করেনেওয়ালা 50 জন নারীর হবেন। 50 জন নারী একজন পুরুষের অধীনে হবেন, এক ব্যাখ্যা, সেটা হচ্ছে সহি ব্যাখ্যা। আর একটা দুর্বল ব্যাখ্যা হইল আখির জমানায় অবস্থা এমন হবে, একজন পুরুষ 50 জন নারীকে বিয়ে করবে। অবস্থা যখন এমন হয়ে যাবে তখন বুঝে নিবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। এই আলামত যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, হযরত আলী বর্ণনা করেন, আবু হুরায়রাও বর্ণনা করেন, বিশ্ব নবী বলেন ওই জাতির উপরে পালাক্রমে আল্লাহ কয়েকটা গজব নাজিল করবেন। বিশ্ব নবী বলেন শোনো, এমন আলামত যদি প্রকাশ পেয়ে যায়, ফারতাকিবু আই ফান্তাদিরু ইনদা যালিক আই ইনদা উকুই হাদিহিল আলামা। বিশ্ব নবী বলেন এই আলামতগুলি যখন সংঘটিত হয়ে যাবে তখন তোমরা অপেক্ষা করো। নবী বলেন রিহান হামরা, লাল বায়ুর অপেক্ষা করো। লাল বায়ু আইসা ফসল নষ্ট করে দিবে, ঘর বাড়ি নষ্ট করে দিবে, সব কিছু নষ্ট করে দিবে। শুধু তাই না রে উম্মত, ওয়াজালজালা, জলজলা হবে, ভূমিকম্প হবে, একটার পর আরেকটা গজব নাজিল হবে। ওয়াজালজালা ওয়া খাসফা, নবীজি বলেন আরো শোনো, জমিন ধসে যাবে, জায়গায় জায়গায় বড় বড় বিল্ডিং অট্টালিকা ধসে যাবে। ওয়ামাসখা, মানুষের সুরত বিগড়ে যাবে। ওয়াকাদফা, আসমান থেকে শিলা বৃষ্টি নাজিল হবে, একটার পর আর একটা গজব নাজিল হবে। বিশ্বনবী বলেন আয়াতিন তাতাবা, এটা কয়েকটা উদাহরণ হিসাবে পেশ করলাম। বিশ্বনবী বলেন শোনো, একটার পর আর একটা খোদাই গজব নাজিল হবে, একটার পর আরেকটা নাজিল হবে। আমার উম্মত যখন নিজেকে সংশোধন না করবে, নিজেকে ভালো না করবে, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব নাজিল হবে। কিতাবে উল্লেখ করা হয়েছে এই আলামতগুলি প্রকাশ পাইলে আল্লামা তারিক জামিল ওনার কিতাবে উল্লেখ করেছে আল্লাহ জাতির উপরে 3টা গজব নাজিল করবেন। 1 নম্বর গজব আল্লাহ নাজিল করবেন, 1 নম্বর গজব আল্লাহ নাজিল করবেন। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। 1 নম্বর গজব হইল আল্লাহ ওই জাতির উপরে জালিম স্বৈরাচার শাসক আল্লাহ চাপায়া দিবেন। 2 নম্বর গজব আল্লাহ নাজিল করবেন ওই জাতির মধ্যে, সমাজের মধ্যে যারা বখিল, যারা কৃপণ, যারা একবার খাইয়ে আরেকবার খাইতে চায় না, এমন মানুষকে আল্লাহ ধনী বানায়া দিবেন। কেন? যাতে করে দুর্বলদের প্রতি দয়া হয় না। 3 নম্বর গজব আল্লাহ নাজিল করবেন ওই জাতির উপরে জিনিসপত্রের মূল্য ব্যাপক হারে বাড়ায় দিবেন। সব প্রকাশ পেয়ে গিয়েছি, তাই আমাদের জন্য উচিত হইল একটার পর একটা গজব নাজিল হতে থাকবে। যদি আমরা নিজেকে সংশোধন করি, নিজেকে পরিবর্তন করি, নিজের আমল সংশোধন করি, আল্লাহর কসম সময় মতো আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। ঠিক না বেঠিক? আমার পানির ভাইয়ারা, এই আলামতগুলি প্রায় সব প্রকাশ পেয়ে গিয়েছে। এখন বাকি আমাদের সংশোধন করা। যদি আমরা নিজেকে সংশোধন না করতে পারি, নিজেকে পরিবর্তন না করি, যতই শান্তির স্লোগান আমরা দেই না কেন, আল্লাহর কসম আমরা নিজেকে পরিবর্তন না করলে সমাজে শান্তি আসবে দূরের কথা, শান্তির আশাও করা যায় না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে নিজেকে পরিবর্তন করে নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।